This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে। বৃষ্টি ভেজা দিনে চায়ের পেয়ালায় আমেজ খুঁজছেন, কিন্তু এই চা পাতা যারা তুলে আনেন সেই চা শ্রমিকরা কেমন আছেন জানেন? তারই সুলুক সন্ধানে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ির ধূপগুড়িতে। আর সেখানে চা শ্রমিক মহল্লায় গিয়ে যে তথ্য, যে ছবি উঠে এলো তা এক কথায় ভয়াবহ। বোঝা গেল নারী পাচারের চক্রীরা কোন সুযোগে জাল পাচ্ছে উত্তরবঙ্গের এই চা বাগানগুলিতে। দেখুন এক্সক্লুসিভ প্রতিবেদন। पेट के लिए तो कुछ भी करना पड़ेगा। উত্তরবঙ্গের চা বলয়ে নারী পাচার চক্রের সক্রিয়তার পর্দাফাশ করেছে TV9 বাংলা। তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হঠাৎ করে এই অঞ্চলে নারী পাচার চক্র মাথাচাড়া দিয়ে উঠল কেন? এই প্রশ্ন ধরেই সামনে এসেছে চা বলয়ের শ্রমিক মহল্লার দুর্দশা তথ্য। বাগান খোলা থাকলেও মঞ্জুরি নাই, 5 সপ্তাহ 6 সপ্তাহ হয়ে গেছে। 1300 টাকার মধ্যে বাগানের বাড়িতে আমাদের সবজি বাজার করতে পোষায় না। তাহলে চাল আছে, দাদা বাচ্চাদের পড়াশোনা আছে। यहाँ का लड़के लोग क्या बाहर गया है काम करने के लिए? यहाँ पर तो जा रहा है, क्या करेगा? बाहर नहीं जाने से तो कैसे चलेगा उन लोग का? सरकार की तरफ से कुछ नहीं मिलता है। नहीं मिलता है। সাধারণত আমরা দেখেছি যে বন্ধ বাগান থেকে ছেলেমেয়েরা ভিন রাজ্যে কাজে চলে গিয়েছেন, এমনকি ভিন রাজ্যে কাজে গিয়ে পাচারকারীদের খপ্পরেও পড়েছেন কিশোরী যুবতীরা। তবে এই বাগান খোলা রয়েছে, খোলা থাকলেও নিয়মিত মিলছে না মজুরি, এমনকি পিএফ নিয়েও রয়েছে নানান অভিযোগ। চা বাগান খোলা, কিন্তু শ্রমিকদের বেতন বন্ধ। ধূপগুড়ি মহকুমায় অন্তত 27টি চা বাগান আছে। অভিযোগ, অধিকাংশ চা বাগানের বেতন অনিয়মিত। আরও সুনিশ্চিত হতে আমরা পৌঁছে যাই বানারহাট চা বাগানে। এখানে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 2000 শ্রমিক আছেন, কিন্তু শ্রমিকরা গত 6 সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ। বাগানে তলব নাই, মঞ্জুরি কম, পোষাচ্ছে না, বাড়ির সংসার চলছে না, পড়ালেখা করাতে পারছে না, তাই জন্য দালালে হাত ধরে চলে যাচ্ছে। আর ও দিল্লি বোম্বাই গিয়ে কোথায় যাচ্ছে খোঁজও পাচ্ছি না। গত সোমবার এনজিপি স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে যে 56 জন তরুণীকে উদ্ধার করা হয়েছিল, তাদের অনেকেই চা বাগান এলাকার বাসিন্দা। কেন তারা বাইরে যেতে চেয়েছিলেন? কারণ চা শ্রমিক মহল্লায় কাজ নেই, দুবেলা ভরপেট ভাতটুকু জোটার নিশ্চয়তা নেই। তাই না চাইলেও পরিযায়ী হতে হচ্ছে তাদের। অজান্তে অনেকেই পড়ছেন নারী পাচার চক্রের খপ্পরে। বাগানের এজেন্টরা আছে কয়দিন ভিতর দিকে কাজ করে, আমাদের জানতে দেয় না, গোপনে গোপনে নিয়ে যায়। এর কুমক তো নিশ্চয়ই ঠকা নিয়ে যাবে যে এমন জায়গা লাগাই দিব কাজে। মানে এইভাবে গিয়ে তো তারা তো নিশ্চয়ই হিউম্যান ট্রাফিকিংও পড়ে যায়, মানব তস্করিতেও পড়ে যায়। তারপরে ওখান থেকে অনেকজন এরকম থাকে যে ওখানে নিয়ে বিক্রি করে দেয়। TV9 বাংলার লাগাতার খবর সম্প্রচারের পর উত্তরবঙ্গে নারী পাচার চক্র নিয়ে টনক নড়েছে প্রশাসন। এখন তা নিয়ে সরগরম বাংলার রাজনীতি। ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা পরিচয় শ্রমিক হিসাবে বাইরে চলে যাচ্ছে, পুরুষরাও যাচ্ছে, মহিলারাও যাচ্ছে। মহিলা প্রচারকারীরা আছে, সেটাকে কাজে লাগিয়ে কাজের প্রলোভন দিয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে পাচার করছে। তার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তার জন্য বর্তমান টিএমসি সরকার আছে, চা বাগানের জন্য কোনো তাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাফিকিংয়ের যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে কিংবা হবার কোনো চেষ্টা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার তার প্রশাসন নেবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারে। চা শ্রমিকরা বেতন পান না, পান শুধু প্রতিশ্রুতি। যা কিছু পূরণ হয় অনেকটাই হয় না। ফলে দারিদ্র্যের অন্ধকারে ডুবে থাকাটাই এই মানুষগুলোর যেন ভবিতব্য হয়ে উঠেছে। সেই সুযোগ নিচ্ছে অপরাধীরা। চায়ের পেয়ালা চুমুক দিতে দিতে যারা রাজ্যের, দেশের, দশের মঙ্গলের জন্য রকমারি নীতি বানান, তাদের কাছে TV9 বাংলার তরফ থেকে একটাই আবেদন, আমেজের চুমুকে ডুবে যাওয়ার আগে
দারিদ্র্যে ডুবে যাওয়া এই মানুষগুলোর কথা একটু ভাবুন। বানারহাট থেকে রনি চৌধুরীর রিপোর্ট, টিভি 9 বাংলা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রাজত্বে নাকি মানুষের কাজ মেশিন কেড়ে নেবে। হতে পারে, নাও হতে পারে, কে বলতে পারে। কিন্তু ধরুন মানুষের যে কাজটা মেশিনের করার কথা, মানে যে কাজটা মানুষের কাজ মেশিন করবে বলে ঠিক হয়ে আছে, সে মেশিনও আছে। 1 লাখ 2 লাখ নয়, 16 লাখই এক্স রে মেশিন। কিন্তু সেই মেশিন মানুষের কাজ করবে কি? ধুলোয় পড়ে নষ্ট হচ্ছে স্রেফ ওই মানুষেরই আমরা আর ওরা আর কারণে। বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, একেবারে গরিব গুরব মানুষ বলতে যা বোঝায়। সরকারি হাসপাতালে নেহাত দায় না পড়লে আর বাধ্য না হলে কে যায় বলুন? সেই কৈফিয়ত চাইতে ভাটপাড়ার বিজেপি বিধায়কও এবার শটান হাজির হলেন সেই হাসপাতালে। 1.5 বছর ধরে নতুন ডিজিটাল এক্সরে মেশিন বাক্সবন্দি হয়ে পড়ে আছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। ঘর নেই, তাই চালু করা যাচ্ছে না অত্যাধুনিক এক্সরে। মোটা টাকা খরচ করে বাইরে থেকেই ডিজিটাল এক্সরে করতে হচ্ছে রোগীদের। হাসপাতালের পুরনো মেশিনে এক্সরে করাতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত 1 মাস। লিখকে দিয়া বলে বাইরে থেকে করাতে হবে, 700 টাকা লাগবে উপরে বলেছে। ডিজিটাল এক্সরে সিনারে ও বললো ওখানে আমি নিয়ে চলছি, 700 টাকা লাগবে। আমি নিজে গিয়ে জিজ্ঞেস করলাম তো 250 টাকা নিল, আমি নিজে করে নিয়ে এসলাম। 700 টাকা কে চাইছিল? উপরে একটা ছেলে ছিল, আজকে এসছে না ও। আমাদেরকে এক্সরে ইউএসজি করার জন্য বাইরে আমাদেরকে টাকা দিয়ে করতে হয়। বাইরে যে টাকাটা আমাদের 1400-1500 লাগে, যেখানে এখানে ফ্রিতে হতো। কিন্তু মেশিনটা 1.5 বছর শুনেছি আসা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাইনি। ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নতুন ডিজিটাল এক্সরে মেশিনটি দিয়েছিলেন বিধায়ক পবন সিং। 1.5 বছরেও তা চালু না হওয়ার কারণ জানতে নিজেই হাজির হন হাসপাতালে। একবার লেটার দিয়েছে কি এতদিন হয়ে গেছে এখনো কিছু ইমপ্রুভমেন্ট নেই, কেন মেশিন আছে, ইলেকট্রিক্যাল ব্যাপার আছে। এরকম রাখলে 1.5 বছর রাখলে আমি এখনো বলতে পারবে না কি মেশিনের কন্ডিশন কি হবে। সুপার জানিয়েছেন এক্সরে মেশিনের ঘর তৈরির জন্য সরকার অর্থ মঞ্জুর করেছে। ইতিমধ্যেই সেই ঘর তৈরির কাজও শুরু হয়েছে। কনসোল রুম বানিয়ে সেই কনসোল রুম এবং এক্সরে মেশিন তখন সেটা ইনস্টল হবে 1 নম্বর। সুতরাং এটা একটু সময় সাপেক্ষ, তবে হ্যাঁ গভর্নমেন্ট অফ আমাদের ওয়েস্ট বেঙ্গল টাকা স্যাংশন করে দিয়েছে যে এই কাজটা যেন ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে হয়। এক্সরে মেশিন দেওয়ার 1.5 বছর পর হাসপাতাল ঘুরে গেলেন বিধায়ক। কবে ঘর তৈরি হবে আর কবেই বা এক্সরে মেশিন চালু হবে সেই উত্তর কিন্তু পাওয়া গেল না। কবে ডিজিটাল এক্সরে পরিষেবা পাবে শিল্পাঞ্চল, ভাটপাড়া শিল্পাঞ্চল এবং জগদ্দল শিল্পাঞ্চলের রোগীরা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা। মানুষের পাশে থেকে মানুষের জন্য খবর করে টিভি 9 বাংলা। আর টিভি 9 বাংলার সুখ দুঃখগুলো সেগুলোও আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজ আমাদেরও ভীষণ মন খারাপ, কারণ এই মানুষের পাশে থেকে খবর করা যিনি শিখিয়েছেন, যার হাত ধরে আমরা শিখেছি, তাকেই আজ আমরা হারালাম। প্রয়াত টিভি 9 বাংলার কনসাল্টিং এডিটর প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ। অনির্বাণ, তোমারও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আজ রাহুলদাকে নিয়ে আমরা কিছু বলবো, অবশ্য তোমার মুখ থেকে আমি একটু শুনতে চাই। নিশ্চিতভাবেই প্রান্তজনের কথা বলতে ভালোবাসতেন রাহুলদা। আজ সেই রাহুলদাই চলে গেলেন এক অমৃত প্রান্তরে, যে প্রান্তরে শুধু জোছনা আছে, প্রেম আছে আর দুহাত ভর্তি আগুন রাখা আছে। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH